প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। প্রথমে বলে নেই আজকে এই ভিডিওটা কাদের জন্য। দেখো, তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা এবং এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং এইচএসসিতে আছো, এই ভিডিওটা তোমাদের জন্য। ভিডিওটা না দেখলে তুমি চরম মিস করবা, পরে আফসোস করবা। তোমরা তোমাদের পরীক্ষায় 100% কমন আসার সকল এমসিকিউ গুলো ভালোভাবে পড়ানো হবে। এগুলো এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ জাতীয় বিশ্ববিদ্যালয়, এইচএসসি, এই অ্যাডমিশন সকলের জন্য। যে টপিক পড়াবো আজকে, এই টপিকের যত এমসিকিউ আছে সবগুলো পড়াবো। দেখো, একটা টপিকের কোনো অংশের বাদ যাবে না। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। যদি জাতীয় এইচএসসি কোনো পরীক্ষায় কমন পেতে চাও, ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। কবি নিজেকে কার বাঁশরীর সাথে তুলনা করেছেন? ক নাম্বার হচ্ছে আরফিয়াসের। কবি ঘুম চুমু দিয়ে কি করেন? ক নাম্বার নিখিল বিশ্বকে নিঝুম করেন। ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম চরণটিতে নজরুলের কোন মনোভাবটি প্রকাশ পেয়েছে? ক নাম্বার হচ্ছে শান্তি প্রতিষ্ঠা প্রত্যাশা। আমি শ্যামের হাতের বাঁশরি। এখানে শ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে? ক নাম্বার হচ্ছে শ্রীকৃষ্ণকে। কবিকে দেখে সপ্ত নরক ভাবিয়া দোজখ কেঁপে কেঁপে নিভে যায় কেন? ক নাম্বার হচ্ছে ভয়ে। কবি নিজেকে বিদ্রোহবাহী বলেছেন কেন? খ নাম্বার হচ্ছে তিনি বিদ্রোহ ছড়িয়ে দেন বলে। নজরুল নিজেকে কার কঠোর কুঠারের সাথে তুলনা করেছেন? ক নাম্বার পরশুরামের। নিজের কোন পঙ্ক্তিতে নজরুলের যুদ্ধবিরোধী মনোভাব ফুটে উঠেছে? খ নম্বর হচ্ছে নিক্ষরিত্র ক্ষত্রিয় করিব বিশ্ব। কবি বিশ্বকে নিক্ষত্রিয় করতে চান কেন? ঘ নম্বর হচ্ছে পৃথিবীকে শান্তির প্রতিষ্ঠার জন্য। মানবতাবাদী কবি পৃথিবীতে যুদ্ধ নামক বিপর্যয়ের বিরুদ্ধে, তাই তিনি পৃথিবীকে নিক্ষত্রিয় করতে চান, অর্থাৎ যোদ্ধাদের বিতাড়িত করতে চান। কবি নিজেকে বলরামের কি হিসেবে ঘোষণা করেছেন? ক নাম্বার হল। হল শব্দের অর্থ লাঙ্গল। কবি অধীন্য বিশ্বকে উপরে ফেলতে চেয়েছেন কেন? ঘ নম্বর নব সৃষ্টির মহানন্দ লাভ করতে। মহাবিদ্রোহী রণ ক্লান্ত এই রণ কিসের বিরুদ্ধে? ক নম্বর অন্যায় অত্যাচার। কবি কার কন্দরোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে কামনা করেন? গ নম্বর উৎপীড়িতের। অত্যাচারী এর কোন জিনিসটি ভীম রণ ভূমে রণিবে না বলে কবি প্রত্যাশা করেছেন? খ নাম্বার খড়গ কৃপান। কবি নিজেকে চির বিদ্রোহী বলেছেন কেন? ক নাম্বার তার বিদ্রোহ নিরন্তর বলে। যুগ যুগ ধরে চলা মানুষের বঞ্চনার বিরুদ্ধে কবি সরবর হয়েছেন, তার চেতনায় বিশ্বাসীরা চিরকালই ভাবে বিদ্রোহ করবে। চির উন্নতশীল কথাটি কিসের পরিচায়ক? ঘ নম্বর হচ্ছে অন্যায়ের সামনে মাথা নত না করা। বিদ্রোহী কবিতারা অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে কিসের তুলনা করা হয়েছে? ঘ নম্বর এলানো চুলের। আফসা অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে। ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না তার। আফসার সঙ্গে বিদ্রোহী কবিতা কার মিল রয়েছে? খ নম্বর হচ্ছে খেপা দুর্ভাষা। পাকিস্তান সরকারের অপশাসনের বিরুদ্ধে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রামের আহ্বান জানান, তার সাথে বিদ্রোহী কবিতার কার মিল রয়েছে? ক নম্বর হচ্ছে কবির। মুষ্টিবদ্ধ উদ্ধত বাহু আর ঝলসানো দৃষ্টিতে বিপ্লব অনিবার্য। উদ্দীপকে বিষয়বস্তু তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ক নাম্বার বিদ্রোহী। চেয়ারম্যানের লোক এসে দখলে নিতে চায় জামিলার ভিটেমাটিটুকু। অবশেষে গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রতিবাদে পিছু হাঁটে তারা। উদ্দীপকের গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রতিবাদ বিদ্রোহী কবিতার কোন দিকটি উন্মোচন করে? গ নম্বর হচ্ছে দ্রোহ চেতনা। বানের পানিতে ফসল ভেসে গেলে রতনপুর গ্রামের মোড়ল গ্রামবাসীর পাশে থেকেছেন, তাদের সাধ্যমতো সাহায্য করেছেন। উদ্দীপকে মোড়লের কর্মকাণ্ড বিদ্রোহী কবির কোন স্বগতোক্তিকে নির্দেশ করে? গ নম্বর হচ্ছে আমি বঞ্চিত ব্যথা। কবি নিজেকে চিরদুর্দম দুর্বিনীত নৃশংস আখ্যা দিয়ে বোঝাতে চেয়েছেন তিনি এক ও দুই। আপোষহীন অন্যায়ের বিরুদ্ধে কঠোর। মহাপ্রলয়ের সাথে সম্পর্ক আছে। গ নাম্বার 2 ও 3। নটরাজের ইসরাফিলের সিঙ্গার। বিদ্রোহী কবি
ক নাম্বার ১ ও ২ সবকিছু ভেঙে চুরমার করেন, আইন অমান্য করেন। প্রচলিত সমাজ ব্যবস্থার ত্রুটিপূর্ণ আইন মানেন না কবি। যে সমাজে মানুষের অধিকার নেই তা তিনি ধ্বংস করে দিতে চান। চির উন্নততম শির এ চরণে ফুটে ওঠা কবির মনোভাব হলো ঘ নাম্বার ৩টায় আত্মজাগরণ, আত্মমর্যাদার অহংকার, আদর্শবোধ, অটল স্থিতি। বিদ্রোহী কবিতা অনুসারে কবি ঘ নাম্বার ৩টায় উদাসীন উন্নয়ন অবমানিতার মরম বেদনা, বিধবার বুকে ক্রন্দন শ্বাস। কবি সেই দিন শান্ত হবে যেদিন খ নাম্বার ১ ও ৩ উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না এবং ৩ নাম্বার অত্যাচারের খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না। কবির প্রেমিক সত্তার পরিচয় বহনকারী চরণ গ নাম্বার ২ ও ৩ আমি আরপিয়াসের বাঁশরি, আমি শ্যামের হাতের বাঁশরি। বিদ্রোহী কবি নিয়ম কানুন না মানার কারণ হচ্ছে ঘ নাম্বার ৩টা এগুলো ঔপনিবেশিক শাসনের পক্ষে। তিনি বিদ্রোহী মনোভাবাপন্ন, তিনি শৃঙ্খলিত জীবনের পক্ষ নন। কবি মহাভয় হিসেবে আবির্ভূত হয়েছেন ঘ নাম্বার ৩টে অত্যাচারের বিরুদ্ধে, অসাম্যকে দূর করতে এবং উৎপীড়ন বন্ধ করতে। বাঁকা বাঁশের বাঁশরি নির্দেশ করে কবির খ নাম্বার ১ ও ৩ প্রেমিক সত্তাকে সংবেদনশীলতাকে। বিদ্রোহী সত্তার প্রকাশে কবি নিজেকে তুলনা করেছেন ক নাম্বার ক্ষেপা দুর্বাসার সঙ্গে এবং ইসরাফিলের সঙ্গে। কবির বিদ্রোহের পটভূমি ঘ নাম্বার ৩টায় উৎপীড়িতের হাহাকার, ঔপনিবেশিক ভারতবর্ষ, ব্রিটিশ সরকারের অপশাসন। মানুষ স্বভাবতই নিজের আত্মা পরিচয়ের বেখেয়াল, তা না হলে কোনো অন্যায় শক্তি তাকে প্রধানত করতে পারত না। উদ্দীপকে বিদ্রোহী কবিতার কোন দিকটি প্রচ্ছন্ন পরিচয় মেলে? খ নাম্বার হচ্ছে আত্মসচেতনতা। উক্ত দিকটি আলোচ্য কবিতায় উঠে এসেছে ক নাম্বার ১ ও ২ আদর্শিক দৃঢ়তায় এবং আপোষহীন মনোভাব। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? খ হচ্ছে বিদ্রোহের আহ্বান। উদ্দীপকে ভাবধারা বিদ্রোহী কবিতার যে চরণে প্রকাশ পেয়েছে ঘটেছে তা হলো গ নাম্বার ২ ও ৩ যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না এবং ৩ নাম্বার হচ্ছে অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না। এই যে মায়ের অনাদারে ক্লিষ্ট শিশুগুলি, পরনে নেই ছেঁড়া কানি, সারা গায়ে ধুলি, সারা দিনের অনাহারে শুষ্ক বদনখানি, খিদের জ্বালায় খুনো তাতে জ্বরের ধুকধুকানি। উদ্দীপকে বিদ্রোহী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ক নাম্বার হচ্ছে নিপীড়িতের বেদনা। উদ্দীপকের সমান্তরাল ভাবনা বিদ্রোহী কবিতার যে চরণে ফুটে উঠেছে তা হলো গ নাম্বার ২ ও ৩ আমি বঞ্চিত বেতা পথবাসীর চির গৃহহারা যত প্রতীকের আমি অবমানিতের মরম বেদনা। আজ কারবালা শুধু আরবের ওই ধুধু সাহারার বুকে নয়, ওই ফেরাত নদীর কূলে নয়, আজ কারবালার হাহাকার ওই নিখিল নিপীড়িত মুসলিমের বুকের সাহারায়, তোমার অপমান জর্জরিত অশ্রু নদীর কূলে কূলে। উদ্দীপকে বিদ্রোহী কবিতার সাথে কোন দিকটি থেকে সম্পর্কিত? ক নাম্বার হচ্ছে কবিতার পটভূমি। উক্ত সম্পর্কের অন্তর্গত কারণ খ নাম্বার ১ ও ৩ নিপীড়িতের হাহাকার, অপমানিতের মনোবেদনা। আরিফদের গ্রামে পুরনো ও ভগ্ন মসজিদ ভেঙে ফেলার কথা বলায় অনেকে দ্বিমত পোষণ করেন। আরিফ বলে এটিকে ভেঙে আবার নতুন করে আমরা গড়ে তুলবো। সবাই তখন রাজি হয়। উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্যপূর্ণ দিক কোনটি? গ নাম্বার হচ্ছে সৃষ্টি লক্ষ্য ধ্বংস। উদ্দীপকের সাথে কবিতার এই সাদৃশ্যপূর্ণ দিকটি হচ্ছে ক নাম্বার ১ ও ২ বিদ্রোহী কবিতার মূল চেতনা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য চালিত। বিদ্রোহী কবিতার কবি যে ধ্বংসোন্মুখ রূপ দেখা যায় তা মূলত নতুন কি সৃষ্টির লক্ষ্যেই ধাবিত। আমরা হারবো না, ভীরুর মতো ঘরের কোণে রইব না, আমরা চিরদিনই হাসি মুখে মরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। উদ্দীপকের মনোভাব নিচের কোন চরণে উপরে উঠেছে? ঘ নাম্বার হচ্ছে আমি বিদ্রোহী সুত বিশ্ব ভৃদাত্রীর। উদ্দীপকের সাথে বিদ্রোহী কবিতার সাদৃশ্য খ নাম্বার হচ্ছে যে ১ ও ৩ আপোষহীন মনোভাব ও বিদ্রোহী চেতনা। ১৭৮২ খ্রিস্টাব্দে রংপুর দিনাজপুর অঞ্চলের কৃষক নেতা নুরুল্লদিন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। উদ্দীপকে নুরুল্লদিনের সাথে বিদ্রোহী কবিতার কার মিল রয়েছে? খ নাম্বার হচ্ছে কবির মিল রয়েছে।
উক্ত মিলের অন্তর্নিহিত কারণ। খ নাম্বার ১ ও ২ দ্রোহ চেতনা এবং আপোষহীন মনোভাব। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। উদ্দীপকে তোমার পঠিত কোন কবিতার বিষয়বস্তুকে নির্দেশ করে? গ নম্বর হচ্ছে বিদ্রোহী। উদ্দীপকের বক্তব্যের সঙ্গে কবিতাটিতে অন্তর্গত মিল হচ্ছে খ নম্বর ১ ও ৩ দ্রোহ চেতনার এবং আপোষহীন মনোভাবে। ক্ষুদিরাম বসু ইংরেজ শাসকদের অপশাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলনের পথ বেছে নেন। উদ্দীপকেরা ক্ষুদিরাম বসু বিদ্রোহী কবিতা কার প্রতিনিধিত্ব করে? গ নম্বর কবি। ক্ষুদিরাম বসু আন্দোলনের সঙ্গে মিল রয়েছে বিদ্রোহী কবিতার। গ নম্বর ২ ও ৩ বিদ্রোহী মনোভাবের অন্যায়ের বিরুদ্ধে কবির অবস্থানে। থেতলানো ঠোঁট জোড়া লালা রক্তে একাকার হলো, জিভ নাড়াতেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়লো কংক্রিটে। উদ্দীপকে তোমার পঠিত কোন কবিতার বটভূমিকে তুলে ধরে? ক নম্বর হচ্ছে বিদ্রোহী। উদ্দীপকের সঙ্গে কবিতাটির বৈপরীত্য রয়েছে গ নম্বর ২ ও ৩ দৃষ্টিকোণ থেকে উৎপীড়িতের হাহাকারে। শব্দার্থ ও টিকা। নেহারি শব্দের অর্থ কি? নেহারি শব্দের অর্থ হচ্ছে প্রত্যক্ষ করে। মহাপ্রলয়ের কার আয়ুর অবসান ঘটে? গ নম্বর হচ্ছে ব্রহ্মার। ব্রহ্মা হলেন সৃষ্টির দেবতা। ধ্বংসকালে মহাদেবের ভয়ঙ্কর নেত্রময় মূর্তি কোনটি? ঘ নম্বর হচ্ছে নটরাজ। নেত্রময় মূর্তি কোনটি? নটরাজ। কোনটি ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র? খ নম্বর হচ্ছে টর্পেডো। পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব কে? খ নম্বর হচ্ছে ভীম। মহাভারতে বর্ণিত পাণ্ডব বংশের ৫ ভাইকে পঞ্চ পাণ্ডব বলা হয়। এ ৫ ভাই হলেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব। শিব বা মহাদেবকে ধূর্জটি বলা হয় কেন? ক নম্বর হচ্ছে তার জট ধূম্র রূপী বলে। কার পুত্রের নাম জয়ন্ত? ক নম্বর হচ্ছে ইন্দ্রনীর পুত্র নাম জয়ন্ত। ইন্দ্রনীর পুত্র নাম জয়ন্ত। ইন্দ্রের স্ত্রীকে ইন্দ্রাণী বলা হয়, তার নাম শচী। চেঙ্গিস খান কোন জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা? ক নম্বর হচ্ছে মুঘল। কিছুটা পিছিয়ে সম্ভ্রমপূর্ণ সালাম বা অভিযানকে কি বলে? ক নম্বর হচ্ছে কুর্নিশ। বৃষ্টি ও খাদ্য উৎপাদনের দায়িত্ব কে? গ নম্বর হচ্ছে মিকাইল। বিদ্রোহী কবিতায় উল্লেখিত ইসরাফিল কে? খ নম্বর হচ্ছে একজন ফেরেশতা। শিব বা মহাদেবকে পিনাক পানি বলা হয় কেন? গ নম্বর পিনাক নামে ধনু ধারণ করেন বলে। নিচের কোন জিনিসটি মহাদেবের হাতে থাকে? ঘ নম্বর হচ্ছে ত্রিশূল। বিষ্ণু বা সুদর্শন হয় কয় হাত বিশিষ্ট? খ নম্বর ৪ হাত। প্রণবনাদ অর্থ কি? ক নম্বর হচ্ছে ওঙ্কার ধ্বনি। দুর্বাসা কেমন স্বভাবে বিশিষ্ট মুনি ছিলেন? খ নম্বর হচ্ছে যে কোপন স্বভাব বলতে বোঝায় রুক্ষভাব ও বদমেজাজি স্বভাবকে। দুর্বাসার পিতার নাম কি? ক নম্বর হচ্ছে মহর্ষি অত্রি। কে অত্রি ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েও কঠোর তপস্যার ফলে ব্রাহ্মণত্ব লাভ করেন? ক নম্বর হচ্ছে বিশ্বামিত্র। গ্রিক পুরাণের গানের দেবতা কে? খ নম্বর হচ্ছে অ্যাপোলো। ইগ্রাস কোথাকার রাজা ছিলেন? ক নম্বর থ্রেসের। আরফিয়াসের মায়ের নাম কি? ক নম্বর হচ্ছে মিউজ কল্লোনি। আরফিয়াসের মায়ের নাম কি? মিউজ ক্যাল্লোপি। আরফিয়াস কিভাবে ইউরিডিসের মন জয় করেছিলেন? খ নম্বর হচ্ছে সুরের ইন্দ্রজাল বিস্তার করে। হাবিয়া কি? হাবিয়া ৬০টি দুর্যোগের একটি নাম। পরশুরাম বিষ্ণুর কততম আবতার? খ নম্বর হচ্ছে ষষ্ঠ। কার আদেশে পরশুরাম কুঠার দিয়ে মাতৃহত্যা করেন? খ নম্বর হচ্ছে পিতার আদেশে। পরশুরামের মায়ের নাম কি? খ নম্বর হচ্ছে রেণুকা। পরশুরামের নামকরণ করান কি? ক নম্বর হচ্ছে অস্ত্র হিসেবে পরশু ধারণ করা। পরশু শব্দের অর্থ কুঠার। পরশুরাম কতবার ক্ষত্রিয়দের নিধন করেন? গ নম্বর হচ্ছে ২১ বার। পরশুরাম কার বৈচিত্র্যের জ্যেষ্ঠ ভ্রাতা? খ নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণের। হল্লব শব্দের অর্থ কি? লাঙ্গল। কার অস্ত্রের নাম হল? বলরামের অস্ত্রের নাম হল। খড়গ কি? খ নম্বর হচ্ছে অস্ত্র বিশেষ। খড়গ কি? অস্ত্র বিশেষ। খড়গ কি? অস্ত্র বিশেষ। তলোয়ার বা তরবারি সদৃশ অস্ত্র বিশেষ কোনটি? ঘ নম্বর হচ্ছে কৃপাণ। খড়গ কি কাজে ব্যবহৃত হয়? গ নম্বর হচ্ছে বলিদান করতে। বৈমাত্রেয় ভাতা মানে কি? খ নম্বর হচ্ছে সৎ ভাই।
পরশুরামের তার মা বাবার কততম পুত্র? গ নম্বর হচ্ছে পঞ্চম। পরশুরামের পিতার নাম কি? গ নম্বর হচ্ছে যমদগ্নি। বিদ্রোহ কবিতায় উল্লেখিত দুর্বাসা ক ১ ও ২ মহর্ষি অত্রির ঔরসে জন্মগ্রহণ করেন অনুসূয়ার গর্ভজাত সন্তান। কবিতাটিতে উল্লেখিত পরশুরাম ঘ নাম্বার ২ ও ৩ শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যৈষ্ঠ ভ্রাতা ২১ বার ক্ষত্রিয়দের নিধন করেন। বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? ক নম্বর হচ্ছে অগ্নিবীণা। নজরুলের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণার প্রকাশকাল ১৯২২ সাল। বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের কততম কবিতা? খ নম্বর হচ্ছে দ্বিতীয়। কোন যুগে বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে এক প্রাতিষ্ঠিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে? খ নম্বর হচ্ছে রবীন্দ্র যুগে। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণের উন্মুখ কবির কিরূপ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে? গ নম্বর হচ্ছে সদম্ভ। বিদ্রোহী কবিতা কিসের বিরুদ্ধে কবির ক্ষোভ ও বিদ্রোহ ঘোষিত হয়েছে? খ নম্বর হচ্ছে ঔপনিবেশিক শাসনের। বিদ্রোহ কবিতার মূল শিক্ষা কি? ঘ নম্বর হচ্ছে অন্যায়ের প্রতিবিধানে সর্বদা সোচ্চার হওয়া। কবিতায় ঔপনিবেশিক শাসকদের অত্যাচার ও অধিকার হননের প্রতিবাদ করা হয়েছে। ঔপনিবেশিক ভারতবর্ষ বলতে কোন সময়কে নির্দেশ করে? ঘ নম্বর হচ্ছে ইংরেজ শাসনামল। বিদ্রোহী কবিতায় শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? ক নম্বর হচ্ছে অত্যাচারের অবসান। কি প্রশমিত না হওয়া পর্যন্ত কবির বিদ্রোহ সত্তা শান্ত হবে না? খ নম্বর উৎপীড়িত জনতার ক্রন্দন রোল। কবি অত্যাচারীর কোন জিনিস আর রণক্ষেত্র দেখতে চান না? গ নম্বর হচ্ছে গদা। বিদ্রোহী কবিতা রচনার কবি উপকরণ সংগ্রহ করেছেন খ নাম্বার ১ ও ৩ ধর্ম ঐতিহ্য থেকে, ইতিহাস ও পুরাণ থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করে পাশেই থাকবা। আর তোমরা কমেন্ট করো কোন টপিকের উপর তোমরা ক্লাস চাও, কোন টপিকের উপর এমসিকিউ চাও সেটা কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে পাশেই থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।